আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের চারপাশের অসংখ্য যন্ত্র, খেলনা, রিমোট, টর্চ লাইট সবকিছুই চালাতে ব্যাটারি অপরিহার্য। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ব্যাটারি আমাদের দৈনন্দিন জীবনের শক্তির প্রধান উৎস। প্রতি বছর প্রায় 15 বিলিয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। কিন্তু এত বিপুল চাহিদা মেটাতে কিভাবে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যাটারি তৈরি করা হয়? আজ আমরা জেনে নেব ব্যাটারির কারখানার ভিতরের অবিশ্বাস্য এক যাত্রা। একটি ব্যাটারি মূলত রাসায়নিক শক্তিকে সরাসরি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। এর ভেতরে থাকে দুটি ইলেকট্রোড, ক্যাথোড অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত অংশ এবং অ্যানোড অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত অংশ। এদের মাঝে থাকে এক বিশেষ তরল ইলেকট্রোলাইট, যা আয়নের প্রবাহকে সম্ভব করে তোলে। যখন সার্কিট সম্পূর্ণ হয় তখন অ্যানোড থেকে ইলেকট্রন মুক্ত হয় এবং ক্যাথোডে গিয়ে জমা হয়। এই ইলেকট্রন প্রবাহই আমাদের যন্ত্রে বিদ্যুৎ সরবরাহ করে। চলুন এখন দেখে নেই কিভাবে কারখানায় প্রতিদিন কোটি কোটি ব্যাটারি তৈরি হয়। প্রথম ধাপ হলো ব্যাটারির কেসিং তৈরি। নিকেল কোটেড স্টিল কেটে বিশেষ আকারে নিয়ে এগুলোকে টিউব আকারে রূপান্তর করা হয়। এর ভেতরে ধাপে ধাপে যোগ করা হয় গুরুত্বপূর্ণ উপাদান: কার্বন, সিলভার ভিত্তিক ক্যাটালিস্ট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং ব্যারিয়াম সালফেট। এর মধ্যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডই হলো প্রধান ক্যাথোড উপাদান। কারখানার এক বিশাল অংশ জুড়ে চলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্রক্রিয়াকরণ। ট্রাক ভরে কাঁচামাল আনা হয়, মিক্সারে গ্রাফাইটের সাথে মিশিয়ে এটিকে উন্নততর পরিবাহক হিসেবে তৈরি করা হয়। এই মিশ্রণকে চাপ দিয়ে ছোট ছোট ফাঁপা সিলিন্ডারে রূপান্তর করা হয়। প্রতি ঘন্টায় প্রায় 25,000 ইউনিট তৈরি হয়। এরপর প্রতিটি সিলিন্ডার ধাতব কেসিংয়ের ভেতরে প্রবেশ করানো হয়। এরপর তৈরি হয় সেপারেটর, বিশেষ কাগজ থেকে কাটা ক্ষুদ্র টুকরো, যাতে মাইক্রোস্কোপিক ছিদ্র থাকে। এগুলো আয়নকে চলাচলের সুযোগ দেয়, কিন্তু ক্যাথোড আর অ্যানোডকে সরাসরি সংস্পর্শে আসতে বাধা দেয়, ফলে শর্ট সার্কিট হয় না। কাগজের এই টুকরোতে বিশেষ আঠা দিয়ে স্তর তৈরি করা হয় এবং ব্যাটারির ভেতরে সঠিকভাবে বসানো হয়। এখন আসে ব্যাটারির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান অ্যানোড। এখানে ব্যবহার করা হয় জিঙ্ক। প্রতিদিন ট্রাক ভরে উচ্চমানের জিঙ্ক আনা হয়। মেশিনে বিশেষ ফর্মুলা মিশিয়ে জিঙ্কের পাউডার থেকে তৈরি করা হয় এক ধরনের জেল। এই জিঙ্ক জেলই অ্যানোড হিসেবে কাজ করে এবং মূলত এখান থেকেই ইলেকট্রন প্রবাহ শুরু হয়। এরপর একটি পিতলের তার কেটে ছোট ছোট টুকরো করা হয়। পিতল পরিষ্কার করে এর উপর পাতলা ধাতব প্রলেপ দেওয়া হয়, যা কারেন্ট কালেক্টর হিসেবে কাজ করে। এই ধাপ সম্পন্ন হলে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে ক্যাপ লাগানো হয়। ক্যাপের ভেতরে থাকে বিশেষ সেফটি সিস্টেম, যা অতিরিক্ত চাপ তৈরি হলে ব্যাটারি বিস্ফোরণ থেকে রক্ষা করে। শেষ ধাপে মেশিন ব্যাটারির মুখ সিল করে দেয় এবং শক্তভাবে গ্রুভ কেটে লিকেজ প্রতিরোধ করে। এরপর প্রতিটি ব্যাটারি বৈদ্যুতিক পরীক্ষার মধ্য দিয়ে যায়। কয়েক মিলিসেকেন্ডের জন্য সার্কিটে যুক্ত করে দেখা হয় এর ভোল্টেজ অন্তত 1.5 ভোল্ট আছে কিনা। যেগুলো টেস্টে উত্তীর্ণ হয় সেগুলোতে লেবেল লাগানো হয়। লেবেল শুধু তথ্যই দেয় না, বরং বাড়তি ইনসুলেশন হিসেবেও কাজ করে। সবশেষে প্রতিটি ব্যাটারি চূড়ান্তভাবে পরিদর্শন করা হয়, তারপর বক্সে ভরে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়। ব্যবহারের সময় অ্যানোডের জিঙ্ক ধীরে ধীরে ক্ষয় হয়, আর ক্যাথোড আর ইলেকট্রন গ্রহণ করতে না পারলে ব্যাটারি শেষ হয়ে যায়। বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটি ছোট্ট সিলিন্ডারের ভেতরে কত জটিল বিজ্ঞান আর নিখুঁত প্রকৌশল লুকিয়ে থাকে। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন আরও দারুণ ভিডিও পেতে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।